আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা কিভাবে বাইরের ইনকাম ছাড়াও ঘরে বসে টাকা জমাতে পারে তারই কিছু ইউনিক আইডিয়া ও টিপস আজকের এই ভিডিওটিতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি উপকারে আসবে আর অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটিও সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। সকালে আবিরের স্কুল থাকে, সেজন্য কিন্তু অনেক সকালবেলা উঠেছিলাম আর সকালে উঠেই কিন্তু সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তো এদিকে কিন্তু আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছিলো, সেগুলো আর শেয়ার করা হয়নি। তো চলে এসেছি আবিরের টিফিন রেডি করে দিতে। তো আজকে বলেছে ফল নিয়ে যাবে, তো সেজন্যই কিন্তু এখানে ফল দিয়ে দিয়েছিলাম। আর তার সাথে কিছু সুজির বরফি বানিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, তো সেটা কিন্তু দুটো দিয়ে দিয়েছি। এমনি সময় বেশিরভাগ কিন্তু আমি ওকে রাইসটাই দিয়ে থাকি, তো আজকে বলেছে রাইস নেবে না, তো সেজন্য কিন্তু এই যে ফল দিয়ে দিয়েছি আর তার সাথে একটু সুজির বরফি দিয়ে দিয়েছি। আর আবির কিন্তু সকালবেলা একেবারে খেতেই চায় না, শুধুমাত্র দুটো বিস্কিট আর একটু দুধ খাবে। তো যাই হোক, তারপরে কিন্তু আবির স্কুলে চলে গিয়েছিল। তো সকাল সকাল কিন্তু আমার হাজবেন্ড এদিকে এই যে সবজি বাজার নিয়ে এসেছে। আমার গেটের সামনে কিন্তু বাজার বসে, তো আমি কিন্তু ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি। ওটা কিন্তু প্রত্যেকটা দিনই বসে, তবে সপ্তাহে দুদিন কিন্তু হাট বসে। তো সেটাই, তো এখানে এই যে টাটকা শাক সবজি ছিল, বেশ ভালো লাগছিল আমার কাছে, তো সেগুলোই কিন্তু নিয়ে এসেছে। তো খুব একটা বেশি কিন্তু আনেনি, খুবই অল্প নিয়ে এসেছে, কারণ সবজি বাজারটা আছেই, তো সেজন্যই। তো যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততটাই কিন্তু নিয়ে এসেছে। তো আলু শেষ হয়ে গেছিলো, আলু তার সাথে কিছু লঙ্কাও নিয়ে এসেছিলো আর মটরশুঁটি, আর তার সাথে আমার অনেক পছন্দের লাউয়ের ডগা, তো সেগুলো কিন্তু নিয়ে এসেছে। তো আমি কিন্তু তারপরে সমস্ত কিছুই গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে কিছু ফল নিয়ে এসেছিল, কারণ ফলটা আমাদের প্রতিদিন লাগে, যেহেতু আবিরকে বেশিরভাগ সময় টিফিনে দিয়ে থাকি আর তার সাথে আমারও বেশ ভালো লাগে ফল খেতে, তো সেজন্যই কিন্তু নিয়ে আসে। তো এখন কিন্তু আমি সমস্ত কিছু ভালো করে জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। তবে সংসারে যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কিন্তু খরচ করা উচিত, প্রয়োজনের অতিরিক্ত কখনোই কিন্তু খরচ করা উচিত নয়। আমার সংসারে শুধুমাত্র আমরা 3 জন মানুষ, তো 3 জন মানুষের যতটুকু দরকার ঠিক ততটাই কিন্তু নিয়ে আসে। আর বেশি নিয়ে আসলে কি হয়, তখন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেজন্যই আমি সব সময় অল্প অল্প করেই আনার চেষ্টা করি। তবে এই অল্পটুকু জিনিসই কিন্তু আমাদের অনেক দিন চলে যায়, যেহেতু সংসারে খুবই অল্প মানুষ, তো সেজন্যই। আমার আবিরের কথা তো বাদই দিলাম, ও কিন্তু খুবই সামান্য পরিমাণে খায়। তো শুধুমাত্র আমার হাজব্যান্ড আর আমি, তো দুটো মানুষের যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কিন্তু নিয়ে আসে। মধ্যবিত্ত পরিবারে অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে চলা উচিত, তাহলে কিন্তু একটা সংসারে অনেক উন্নতি আসে। আর আমি কিন্তু অবশ্যই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি, নিজের সংসারের উন্নতি করার চেষ্টা করি। আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা কিন্তু চাইলেই একটা সংসারে অনেক বেশি উন্নতি করতে পারি। শুধুমাত্র নিজের একটু পরিশ্রম আর বুদ্ধি খাটিয়ে চললেই কিন্তু অনেক বেশি উন্নতি করা যায় একটা সংসারে। নিজের সংসার খরচের টাকা থেকে আমি সব সময় অল্প অল্প করে জমিয়ে রাখার চেষ্টা করি। ঘরে বসেই কিন্তু আমরা এই কাজটা করতে পারি। প্রতিদিন যদি আমরা 10 থেকে 20 টাকা করে জমিয়ে রাখি, তাহলে কিন্তু সেখান থেকে বছরে অনেক বড় একটা অ্যামাউন্ট তৈরি হতে পারে। আর সেটা দিয়েও কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি। আসলে আমরা চাইলে কিন্তু একবারে অনেক টাকা জমাতে পারি না, তো অবশ্যই কিন্তু এভাবে একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত, কারণ টাকার যে কি গুরুত্ব বর্তমান সময়ে কিন্তু আমরা সবাই অনেক ভালো করেই জানি। একটা বিপদে পড়লে দেখা যায় আসলে টাকার গুরুত্ব কতটা, তখন কিন্তু কারো কাছে টাকা চাইতে গেলে অনেকেই কিন্তু না করে দেয়, দিতে চায় না। অবশ্যই নিজের জন্য না হলেও বিপদের জন্য অবশ্যই টাকা জমিয়ে রাখা উচিত। তবে খুব একটা হয়তো জমাতে পারি না, তবে অবশ্যই চেষ্টা করি একটু একটু করে জমিয়ে রাখার। আর এভাবে একটু একটু করে জমিয়ে রাখতে রাখতে কিন্তু একটা সময় অনেক বড় একটা অ্যামাউন্ট তৈরি হয়। আর সেখান থেকে কিন্তু আমরা চাইলে আমাদের নিজের পছন্দের জিনিসগুলো, নিজের প্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই কিনতে পারি। আমার সংসারে যেহেতু খুবই অল্প মানুষ, সেজন্য কিন্তু সংসার খরচটা আমার অনেকটাই সেভ হয়।
আর আমি অবশ্যই কিন্তু খুব একটা বেশি রান্না করি না, শুধুমাত্র একটা বা দুটো রান্না করার চেষ্টা করি। সেজন্য কিন্তু আমার গ্যাস খরচটা অনেকটাই কমে যায়। আর আমি যদি বেশি বেশি রান্না করি তাহলে কিন্তু সংসার খরচটা অনেকটাই বেড়ে যায়, সেখানে গ্যাস খরচটাও আরও অনেক বেশি লেগে যায়। আমার যেহেতু কোনো কারেন্টের চুলা নেই বা এমনি কোনো মাটির চুলা নেই, শুধুমাত্র গ্যাসের উপরেই কিন্তু আমাকে নির্ভর করতে হয়। তো সেজন্য আমি যদি অতিরিক্ত খরচ করে ফেলি তাহলে কিন্তু আমার সংসার খরচটা আরও অনেকটাই বেশি হয়ে যাবে। তো আমি অবশ্যই কিন্তু প্রয়োজন মতোই চলার চেষ্টা করি, যতটুকু আমার সংসারে প্রয়োজন ঠিক ততটাই কিন্তু চলার চেষ্টা করি। আসলে আমরা মধ্যবিত্ত, সেটা ভুলে গেলে হবে না। মধ্যবিত্তদের অনেক কিছুই সহ্য করতে হয়, প্রয়োজনের অতিরিক্ত কখনোই কিন্তু আমরা খরচ করতে পারি না, তাহলে কিন্তু আমাদেরই পরে অনেক বেশি সমস্যা হয়। তো অবশ্যই কিন্তু টাকা সেভ করে রাখা উচিত, আমি যেটা মনে করি। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলেই থাকি যে ভবিষ্যতের জন্য অবশ্যই কিন্তু টাকা একটু একটু করে জমিয়ে রাখা উচিত। আমার সংসারে কিন্তু আগে কোনো কিছু জিনিসই ছিল না, আমি অবশ্যই এভাবে একটু একটু করে টাকা জমিয়ে, আমার হাজব্যান্ডও অবশ্যই এভাবে জমিয়ে রাখে। তো দুজনে মিলেই কিন্তু আমরা আমাদের সংসারে প্রয়োজনীয় জিনিসগুলো কিনি, আর সেগুলো অবশ্যই কিন্তু ভিডিওতে দেখানোরও চেষ্টা করি। আর আপনারা দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেন, তো সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমার ইউটিউবে আসা। তো সবাইকে বলবো এভাবেই ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। তো যাই হোক, আমার প্রয়োজন মতো কিন্তু এদিকে সবজিগুলো নিয়ে এসেছিল, তো সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম। আর তার সাথে কিছু ফল নিয়ে এসেছিল, তো ফলগুলো কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কিছু মটরশুঁটি আর তার সাথে কাঁচা লঙ্কা। আর এই যে মটরশুঁটিগুলো এত ফ্রেশ ছিল, বেশ ভালো লাগছিল আমার কাছে। এই শীতকালে যে কোনো সবজিতে মটরশুঁটি দিলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো আমি কিন্তু মটরশুঁটিগুলো সুন্দর করে এখানে রেডি করে নিয়েছিলাম। আর তার সাথে এখন এই যে লঙ্কাগুলো ভালো করে সুন্দর করে বোটা ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর এভাবে বোটা ছাড়িয়ে রাখলে কিন্তু লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। আমরা যেহেতু খুবই অল্প মানুষ, তো এই লঙ্কাগুলোই কিন্তু আমাদের অনেক দিন চলে যায়। আর ঝালটা খুব একটা আমরা খেতে পারি না, আমার হাজব্যান্ড একেবারে ঝাল খেতেই পারে না। তো সেজন্য কিন্তু এই লঙ্কাগুলো আমাদের অনেক দিন পর্যন্তই চলে যাবে। তো এভাবে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব। আর এভাবে ফ্রিজে রাখলে বললামই অনেক বেশি ভালো থাকে। যাদের সংসারে খুবই অল্প মানুষ তারা অবশ্যই কিন্তু এভাবে রাখতে পারে, কারণ যে কোনো জিনিস কিন্তু কখনোই নষ্ট করা উচিত নয়। আর যে পরিমাণে এখন জিনিসপত্রের দাম, তো সেজন্য অবশ্যই কিন্তু এভাবে একটু বুদ্ধি খাটিয়ে জিনিসগুলো রাখবেন, তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো জিনিস কখনোই নষ্ট হবে না। আর অবশ্যই প্রয়োজন মতো কিন্তু কেনার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সংসারে অনেক বেশি উন্নতি আসবে। আমরা হাউসওয়াইফরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি আনতে পারি, ভালো থাকতে পারি, ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখতে পারি। আর অবশ্যই সন্তানের ভবিষ্যতের কথা ভেবেচিন্তে কিন্তু আমাদের চলা উচিত। আজকে হয়তো অনেক বেশি ভালো আছি, তবে কালকে হয়তো ভালো নাও থাকতে পারি। তো অবশ্যই কিন্তু কালকের কথা চিন্তা ভাবনা করেই আমাদের চলা উচিত। তো যাই হোক, এদিকে কিন্তু তারপরে আমি রান্না করে নেব। তো এখানে হাজব্যান্ড চিংড়ি মাছ নিয়ে এসেছিল, তো সেগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো সেটাই কিন্তু রান্না হবে। চিংড়ি মাছ খেতে আমার অনেক বেশি ভালো লাগে, সেজন্য কিন্তু আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় এই চিংড়ি মাছটাই নিয়ে আসে। আগে কিন্তু এই মাছগুলো একেবারে খেতেই পারতাম না, চিংড়ি মাছ খেলে আমার অ্যালার্জি হতো। তবে বিয়ের পরে কিন্তু এখন অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আসলে সত্যি মেয়েদের বিয়ের পরে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। যে জিনিসগুলো আগে একেবারেই খেতেই পারতাম না, সেই জিনিসগুলো কিন্তু বিয়ের পরে এখন আমার অনেক পছন্দের হয়ে গেছে। তো যাই হোক, আমার পছন্দের রান্নাটা হচ্ছে, তো সেটাই কিন্তু এখন শেয়ার করছি। তো আমি কিন্তু এদিকে চিংড়ি মাছগুলো ভাজতে দিয়েছি, আর তার সাথে কিন্তু এদিকে এই যে আলু আর তার সাথে টমেটোগুলো এখন কেটে নিচ্ছি। আর অনেকে ভাবতে পারে যে আমি ছুরি দিয়ে কেন কাটি, আসলে আমি কিন্তু বটি দিয়ে একেবারে কাটতেই পারি না। যেহেতু ছোটবেলা থেকেই আমার ছুরি দিয়ে কাটার অভ্যাস, তো সেজন্যই কিন্তু আমি বটি দিয়ে কাটতেই পারি না। আমার শাশুড়িমা কিন্তু অনেক চেষ্টা করেছিল বটি দিয়ে কাটানোর, কিন্তু আমি কিছুতেই সেটাতে সাকসেস হতে পারিনি। আমার কাছে ছুরি দিয়ে কাটতে অনেক বেশি ইজি মনে হয়, তো সেজন্যই কিন্তু আমি বেশিরভাগ শাক সবজি সেটা দিয়েই কেটে ফেলি।
বটি দিয়ে আমি একেবারেই কাটতে পারি না। আসলে আমরা চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারি না যদি আমাদের অভ্যাস না থাকে। সবটাই কিন্তু অভ্যাসের দাস। তবে আমি কিন্তু অনেক ট্রাই করেছিলাম, তো কিছুতেই কিন্তু বটি দিয়ে কাটতেই পারি না। তো যাই হোক, আমার সুবিধা মতো কিন্তু আমি এভাবেই কেটে নেওয়ার চেষ্টা করি। তো এদিকে কিন্তু আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু এখন আমি রান্নাটা করে নেব। খুবই সিম্পলভাবে কিন্তু আমি সব সময় রান্না করার চেষ্টা করি, আর সেগুলি কিন্তু আপনাদের কাছে শেয়ার করি। আমার প্রিয় আপুরা সবাই অনেক সুন্দর সুন্দর করে রান্না করে, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। অনেকের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি, সত্যি অনেক বেশি ভালো লাগে। এই ইউটিউবে এসে যে কত কিছু শিখেছি তার তো কোনো ঠিক নেই। অনেক কিছুই শিখেছি, হয়তো আগে অনেক কিছুই জানতাম না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত কিছু শেখানোর জন্য। আসলে আমরা প্রতিনিয়ত কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখেই চলেছি, আর অবশ্যই কিন্তু সেই অনুযায়ী চলারও চেষ্টা করি। আসলে শেখার কিন্তু কোনো বয়স নেই, যতদিন জীবন আছে ততদিন কিন্তু আমাদের শিখতেই হয়, আর এভাবেই কিন্তু চলতে হয়। তো এদিকে তারপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর আমাকে যে কোনো তরকারিতে অবশ্যই আলুটা দিতেই হবে, তো সেজন্য কিন্তু আলু দিয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু নতুন আলু খেতে অনেক বেশি ভালো লাগে। শীতকালে দেখবেন যে কোনো তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে, যেটা গরমকালে একেবারেই ভালো লাগে না। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো ওইদিকে কিন্তু তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি কিন্তু খুব একটা বেশি রান্না করি না, এই যে একটা রান্নাই শুধু করেছি, আর কিন্তু বেশি রান্না আমি করব না। কারণ বললামই আমি কিন্তু খুব একটা বেশি রান্না করি না। বেশি রান্না করলে আমার সংসার খরচটা অনেক বেশি বেড়ে যায়, আর যেহেতু আমরা 3টা মানুষ, তো বেশি রান্না করলে কিন্তু আবার থেকে যায়, তখন কিন্তু নষ্ট হয়ে যায়। আর আমি কখনোই চাই না কোনো জিনিস নষ্ট করতে, কারণ নষ্ট করলে কিন্তু আমার সংসারেরই ক্ষতি হবে। আমি কখনোই কিন্তু সেগুলো চাইবো না। আমি কিন্তু সব সময় চাই আমার সংসারটাকে সুন্দর করে আগলে রাখতে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয় কিন্তু মনে রেখে আমাদের গৃহিণীদের চলা উচিত। তাহলে কিন্তু একটা সংসারে আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন, আর অবশ্যই কিন্তু টাকাও জমাতে পারবেন। অনেকে এটাকে কিপটামিও বলতে পারে। তো অনেকে যদি ভাবতে পারে যে এটা আসলে কিপটামি, তো আপনারা ভাবতেও পারেন, কোনো ব্যাপার না। আমি কিভাবে ভালো থাকবো, আমার ভালোটা কিন্তু আমি অবশ্যই বুঝি, আর সেভাবে কিন্তু আমি চলার চেষ্টা করি। তো আমার কিন্তু রান্না হয়ে গেছিলো, বললামই একটা রান্নাই কিন্তু করেছি। আর এই যে লাউয়ের ডগাগুলো তারপরে আমি সুন্দর করে কিন্তু কেটে রেখে দিয়েছিলাম। তো এই লাউয়ের ডগাগুলো কিন্তু আমি আজকে আর রান্না করব না, ওগুলো কিন্তু আমি কেটে রেখে দিয়েছি। তো ফ্রিজে কিন্তু রেখে দেব, পরের দিন ওগুলো আমি বানিয়ে নেব। তো ভিডিওর প্রথমে হয়তো বলেছিলাম যে আমি কিছু সুজির বরফি বানিয়েছিলাম, তো সেগুলো কিন্তু 2 প্লেট বানিয়েছিলাম। তো 1 প্লেট কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর এখানে এই যে 1 প্লেট ছিল, তো সেগুলো এখন জায়গা মতো রেখে দেব। আর এভাবে ফ্রিজে রেখে দিলে বেশ ভালো থাকে। আর যেহেতু আমরা খুবই অল্প মানুষ, তো সেজন্য ফ্রিজে না রাখলে আবার নষ্ট হয়ে যেতে পারে এদিকে রাখলে। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমি আমার সংসারে ছোটোখাটো কাজকর্মগুলো দিয়ে আমার প্রতিদিনের ভিডিওগুলো বানিয়ে থাকি। তার আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন, ভালোবেসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো সেই জন্য সবাইকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।